সোনালী ব্যাংকের ১৬ লাখ টাকার মামলায় সাবেক এই ব্যাংক কর্মকর্তা ৪০টা বছর কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে শোনা যাক তার এই আইনজীবী কি বলে। এই মামলা করতে গিয়ে ৪০ বছর সে আদালতের বারান্দায়। আপনারা অনেকে নিউজ করেছেন, ডকুমেন্ট করেছেন। এরপর সোনালী ব্যাংক তার কিছু লেগেছিল, হাইকোর্টে এসে ডিসিশন ফাইল করে। অনেক বছর মামলা ওখানে পেন্ডিং থাকার থেকে পরবর্তীতে আরো দীর্ঘ শুনানির পর দীর্ঘ রায়ের মাধ্যমে হাইকোর্ট ওনাকে খারাপ দেন। এরপরও সোনালী ব্যাংক তাকে রিস্ক দেয়নি। মাত্র ১৬ লাখ টাকা ৯ জনকে অ্যাকিউজ করে এই মামলা চলতেই থাকে। মামলাটি হাইকোর্টের পরে আবার সোনালী ব্যাংক অ্যাপিলেট আদালতে আবার অ্যাপিল করে। শুধু অ্যাপিলই করেনি, অ্যাপিল করে এই মামলা ১৪ দিন রেখে দেয়। ইন দ্য মিন টাইম ২০১২ সালে নরেন্দ্র নাথ তার যাবতীয় পাওনাকে রিট করে। সোনালী ব্যাংক অ্যাপিল ডিভিশনের মামলা দেখিয়ে ওই রিটটি স্থগিত করে রাখে। এই মামলাটি গত বছর আমি আপনাদের সহকর্মী কল্যাণে লিগেল এডের মাধ্যমে মামলাটি পাই। গত বছর ওই মামলাটি শুনানির ১৫ নম্বর আইনে ছিল আনফরচুনেটলি যখন ভেঙে যায় আর মামলাটি হয়নি। আমি নতুন করে হয়েছে যখন আমাদের একটি বিভাগ, আমি প্রথম দিন মামলাটি মেনশন করেছি। আপনারা দেখেছেন যে অ্যাপিল কোর্ট যেটা অ্যালাউ করেছে, দীর্ঘ প্রক্রিয়ায় এসেছে। আজকে এই মামলাটি শুনানি হয়েছে। এই মামলাটি শুনানির পরে আমি ছোট্ট করে রাষ্ট্রের দ্বারা বছরের বেদনায় মাননীয় অ্যাপিল বিভাগের সবাই তার বেদনার এই মামলা করতে গিয়ে ৪০ বছর সে আদালতের বারান্দায়। আপনারা অনেকে নিউজ করেছেন, ডকুমেন্ট করেছেন কাহিনী। আমরা আমাদের অনেক বাজে দিক নিয়ে আমরা অনেক আলোচনা করি। আমি মনে করি আজকে আমরা ব্যাকে গেলাম নরেন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার ২৫ বছর ছেড়ে দেওয়ার কারণে মাননীয় অ্যাপিল বিভাগ ২০ লক্ষ টাকা সোনালী মামলার আমি মনে করি যে যুগান্ত করে একটি পদক্ষেপ। আমাদের দেশে ভুয়া মামলা, বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে বলে আমি মনে করি। এবং সোনালী ব্যাংকের উপর যে ২০ লক্ষ টাকা কষ্ট আজকে দেওয়া হয়েছে ৩ মাসের মধ্যে, এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে কারণ বাংলাদেশে যে কোনো মামলা যে কোনো প্রকারে আমরা ফাইল করি, আইদার ডিপার্টমেন্ট উপকৃত হয়, ডিপার্টমেন্টের লয়ার উপকৃত হয়, কিন্তু যদি তার সর্বশান্ত হয়ে যায়। সুতরাং আজকে যেটি আমি সবচেয়ে বড় মনে করছি নরেন্দ্রনাথের যন্ত্রণার অবসান, নরেন্দ্রনাথকে হয়তো সোনালী ব্যাংকের উপর ৩০ লক্ষ টাকা কষ্ট যুগান্তকারী একটি রায় আমাদের দুরক্ষ আশা করতে এটা সোনালী ব্যাংক দিবে। যারা এখানে অ্যাক্সিডেন্ট ছিল তাদেরকে তারাই দিবে। সোনালী ব্যাংক হচ্ছে একটা বোর্ডের মাধ্যমে চলে ওরাই দিবে। এর পরবর্তীতে আমি আপনাদের মাধ্যমে সেটি জানাতে চাই। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা সব কিছু নতুন করে শুরু করতে চাই। আজকে রায়ের মাধ্যমে নতুন করে আসতে হবে। আশা করি ডিসমিস করে দিয়েছে, ওদের আপিলটা খারিজ করে দিয়েছে। আমি যেটি বলতে চাই, উন্নত দেশে ইভেন্ট সহ ইভেন্ট করে যে হারবে সে মামলার যাত্রী গ্রহণ করবে। বাংলাদেশে এটা সূচনা হবে, আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা ইভেন্ট ফলো করবে, আমরা 50% করে যাবে। আর আজকে যে পথে